আমার বাসার এমন অবস্থা যে একদিন ভাত না খেলে তাদের চলবে, কিন্তু একদিন যদি নাস্তা না খায় বিকেলে তাহলে কিন্তু তাদের চলবে না। তাদের সবার মাথা খারাপ হয়ে যায়, কেউ সোজা হয়ে দাঁড়াতে পারে না, পড়ালেখা করতে পারে না, কোনো কাজে মন বসাতে পারে না। মানে এরকম একটা অবস্থা। বিকেলের নাস্তাটা যেন একটা নেশার মতো কাজ করে। নাস্তা বানাতেই হবে, যে কোনোভাবেই হোক নাস্তা, যে কোনো কিছু নাস্তা লাগবেই লাগবে ওদের। তো সেজন্য আমি হচ্ছে চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু একটা তৈরি করতে। মাঝে মাঝে হচ্ছে চনা বুট বানাই, কখনো তেলে ভাজা পুরি বানাই, কখনো পিঠা বানাই, কখনো ডিম পরোটা বানাই, যখন যেটা ভালো লাগে তখন সেটাই বানাই। প্রতিদিন কিন্তু একটা নাস্তা ভালোও লাগে না সবাই, সেই জন্য মাঝে মাঝে একটু ব্যতিক্রমভাবেই তৈরি করি। তো আজকেও হচ্ছে একটা নাস্তা তৈরি করবো আর ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে আমি কিছু চিকেন আগে থেকেই কিমা করে নিয়েছি আর এটাকে এখন একটা পুর হিসাবে রেডি করছি। এখানে আমি কাঁচামরিচ, বেশি করে পেঁয়াজ দিয়ে, তারপর হচ্ছে গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে এই চিকেনটাকে কুক করে নিচ্ছি। আর সাথে দিচ্ছি কর্নফ্লাওয়ার একটু, যাতে করে একটু আঠালো আঠালো ভাব থাকে, মানে মাখো মাখো ভাব থাকে আর কি। তো এখানে ময়দা দিয়েছি, ময়দার সাথে লবণ, বেকিং পাউডার আর একটু তেল দিয়ে আমি এটাকে ভালো করে আগে ময়ম করে নেব। তারপর হচ্ছে রুটির মতো একটা ডো তৈরি করব, বেশি নরমও না আবার বেশি হার্ডও না, মিডিয়াম। যেভাবে আমরা পরোটা বানানোর জন্য সকালবেলা যে ডোটা তৈরি করি সেটাই হচ্ছে এরকম করে আর কি বানাবো। তো এই তো এখন হচ্ছে নর্মাল পানি দিয়ে হালকা হালকা করে এখানে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। অনেকের বাসায় কিন্তু চা মুড়ি বা বিস্কিট দিয়ে চালিয়ে দেওয়া যায় বিকেলবেলার নাস্তাটা। তবে আমার বাসায় ভারী নাস্তাই লাগবে, হালকা নাস্তা হলে হবে না, এবং ওরা যেন পেট ভরে খায় সেরকমই একটা ব্যবস্থা করতে হবে। যেহেতু আমার বাচ্চারা অনেক দুষ্টমি করে আর অনেক খেলাধুলা করে আসে বিকেলবেলা, তো এই জন্য ওদেরকে আমিও চেষ্টা করি একটু পেট ভরা জিনিস দেওয়ার জন্য। কারণ দেখা যায় আমরা 1টা 1:30টার দিকে ভাত খেয়ে নিই দুপুরবেলার, 2টার ভিতরেই মানে দুপুরবেলার ভাতটা খাওয়া হয়ে যায়। তো ওরা এই লং টাইম একটা যে সময় ওরা থাকে, তার উপরে ওরা প্রাইভেট পড়তে যায়, তারপর অনেক খেলাধুলা করে, এসে কিন্তু ওদের অবশ্যই একটা ভারী নাস্তা, মোটামুটি একটু ভারী এরকম একটা নাস্তা রেডি করে নিতে হয়। তো এখানে হচ্ছে আমি পরোটার মতো করে একটা বেলে নিয়েছি আর এখানে উপর দিয়ে তেল দিয়ে, তারপর হচ্ছে রুটি উপরে ময়দা ছিটিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে ভালো করে একটা এই ভাঁজ দিয়ে নিচ্ছি, যাতে করে তেলের মধ্যে ভাজার পর এই ভাঁজগুলো খুলে যায়, সেরকম একটা চাচ্ছিলাম। তো এখানে আমি ফিক্স করে নিচ্ছি, ফিক্স করে তারপর হচ্ছে প্রত্যেকটার ভিতরে আমি পুর দিব, আবার রুটির মতো করে বেলে। তো যাই হোক, আমি হচ্ছে ওই আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাদের কথাই বলি, ওরা কিন্তু প্রতিদিনই ওদের নাস্তা লাগবে, প্রতিদিনই, একটা দিনও ওদের মিস দেওয়া যাবে না। প্রতিদিনই ওদের নাস্তা দিতেই হবে, যত কিছুই হোক, যেমনই হোক, আমাকে কিন্তু নাস্তা রেডিই করতে হবে। আমার মাঝে মাঝে কিন্তু বিরক্ত লাগে, আমার ভালো লাগে না মাঝে মাঝে নাস্তা বানাতে। তো ওদেরকে বলি যে তোমরা বাড়িতে কিনে নিয়ে আসো, কিন্তু বাইরের খানাও খাবে না, ঘরেই বানাতে হবে। মাঝে মাঝে আমার কিন্তু প্রচুর পরিমাণে বিরক্ত লাগে, প্রতিদিনই হচ্ছে নাস্তা বানাতে হয়। মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে বলি, আচ্ছা আমার কি একটু ছুটি দেওয়ার প্রয়োজন নাই, আমি কি একটু রেস্ট নিতে পারি না? প্রতিদিনই কন্টিনিউ এক নিয়মে আমার লাইফটা চলে। তো ও মাঝে মাঝে হচ্ছে দোকান থেকেও কিনে নিয়ে আসে, তবে বাচ্চারা সেটা মোটেই পছন্দ করে না। বাসায় হচ্ছে বানাতে হয়, হোমমেড নাস্তাটাই ওদের বেশি পছন্দ। আর আমিও দেখেছি যে হোমমেড নাস্তা হলে পেট ভরে খেতে পারে, কস্টিং খরচটাও কম হয়, যার কারণে আমিও চেষ্টা করি মাঝে মাঝে বাসায় বানানোর জন্য। বেশিরভাগ সময় আর কি বাসা বানাই। তো যাই হোক, এই যে আমার এগুলো রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমি তেলে ভেজে নিব। আর প্রতিদিনের মতো আমার বাচ্চারা এগুলো হচ্ছে সস দিয়ে খাবে, নয়তো বা শসা দিয়ে খাবে, যখন যাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে কিন্তু ওরা খায়। আর আমাদেরও খুব ভালো লাগে সস আর শসা দিয়ে এইভাবে তেলে ভাজা নাস্তাগুলো। তো যাই হোক, এখানে রেডি হয়ে গেছে বিকেলের নাস্তা।